আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমাদের সিলেবাসের শেষ পাঠ্যটি দেখব এবার জগৎটাকে কবিতা নিয়ে আলোচনা হবে। লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং কবিতাটি এবছরের আমাদের শেষ পড়া। এরপরে আমাদের আর সাহিত্যের কোনো অংশের পড়া নেই। চলো তাহলে কাজটা নিয়ে এগিয়ে যাওয়া যাক। আজকে আমাদের কবিতাটি হচ্ছে দেখব এবার জগৎটাকে, কাজী নজরুল ইসলাম। আগের কবিতা ছিল রাখাল ছেলে, যে তার গ্রামকেই নিজের পরম আরামের আনন্দের জায়গা মনে করত। আর আজকের কবিতার বিষয় হচ্ছে, এখানে ছেলেটি, কবি ছেলের একটি ছোট ছেলের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করেছেন। তার হচ্ছে গোটা পৃথিবী তার কাছে আনন্দের জায়গা, গোটা পৃথিবীকে সে নিজের করে নিতে চায়, পৃথিবীর সমস্ত কিছু সে দেখতে চায়, জানতে চায়, সব কিছু। তাহলে চলো এবার কবিতাটাকে আমরা পড়ি। দেখবো এবার জগৎটাকে, কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে বা বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কবি বলছেন, আর বদ্ধ ঘরের মধ্যে থাকবো না। আমি দেখব কি করে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, যে কালের আবর্তন পুনরাবৃত্তি তার মধ্যে কি করে ঘুরছে। দেশ থেকে দেশ তারা কেমন করে ছুটে চলেছে, কিসের নেশায় এত মানুষ, এত বীর মারা যাচ্ছে, আর কিসের আশায় বা তারা তার মৃত্যু যন্ত্রণাকে বরণ করছে। কবি বলেছেন, নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য, মৃত্যু তো সবার কাছে খুব কষ্টের, ভয়ানক। তাহলে তাহলে তারা কি করে, বীরেরা কি করে সেই মৃত্যু যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে, কিসের আশায়, কিসের নেশায় সে মৃত্যু তাদের কাছে খুব কাম্য হয়ে উঠছে। আমাদের দেশের দেশপ্রেমিকেরা যখন ইংরেজদের হাত থেকে নিজেদের দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, সংগ্রামের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, সেখানে নিশ্চয়ই তাদের কাছে একটা কোনো আশা ছিল, যে আশার মধ্যে দিয়ে তারা তাদের অকথ্য যন্ত্রণা তারা দিয়েছে, ইংরেজ সরকার তাদেরকে সেই যন্ত্রণা তারা সহ্য করেছিল। কারণ তাদের কাছে মনে হয়েছিল একটা কোনো ভালো কাজের উদ্দেশ্যে তারা তাদেরকে জীবনটাকে দিচ্ছে। তাই কবি জানতে চেয়েছেন, কি এমন সেই নেশা, কি এমন সেই আশা, সেই আশাতে এই ভয়ঙ্কর যন্ত্রণাকে তারা মুখ বুজে সহ্য করছে। কবি বলেছেন, কি আছে পৃথিবীতে দেখবার মতো, সেটার জন্য এক দেশ থেকে আরেক দেশে মানুষ ছুটে চলেছে। কবি সেই অজানা জিনিসটাই কবির জানার ইচ্ছে, কবি তাতেই নিজের জীবনকে দিতে চেয়েছেন। কেমন, সেই জন্য তিনি ঘরে আর থাকতে চাননি, জগৎটাকে দেখার জন্য বেরিয়ে পড়তে চেয়েছেন। আজকে আমাদের কবিতাটি হচ্ছে দেখবো এবার জগৎটাকে, কাজী নজরুল ইসলাম। আগের কবিতা ছিল রাখাল ছেলে, যে তার গ্রামকেই নিজের পরম আরামের আনন্দের জায়গা মনে করত। আর আজকের কবিতার বিষয় হচ্ছে, এখানে ছেলেটি, কবি ছেলের একটি ছোট ছেলের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করেছেন। তার হচ্ছে গোটা পৃথিবী তার কাছে আনন্দের জায়গা, গোটা পৃথিবীকে সে নিজের করে নিতে চায়, পৃথিবীর সমস্ত কিছু সে দেখতে চায়, জানতে চায়, সব কিছু। তাহলে চলো এবার কবিতাটাকে আমরা পড়ি। দেখবো এবার জগৎটাকে, কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে বা বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কবি বলছেন, আর বদ্ধ ঘরের মধ্যে থাকবো না। আমি দেখব কি করে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, যে কালের আবর্তন পুনরাবৃত্তি তার মধ্যে কি করে ঘুরছে। দেশ থেকে দেশ তারা কেমন করে ছুটে চলেছে, কিসের নেশায় এত মানুষ, এত বীর মারা যাচ্ছে, আর কিসের আশায় বা তারা তার মৃত্যু যন্ত্রণাকে বরণ করছে। কবি বলেছেন, নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য, মৃত্যু তো সবার কাছে খুব কষ্টের, ভয়ানক। তাহলে তারা কি করে, বীরেরা কি করে সেই মৃত্যু যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে,
কিসের আশায়, কিসের নেশায় সে মৃত্যু তাদের কাছে খুব কাম্য হয়ে উঠছে। আমাদের দেশের দেশপ্রেমিকেরা যখন ইংরেজদের হাত থেকে নিজেদের দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, সংগ্রামের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, সেখানে নিশ্চয়ই তাদের কাছে একটা কোনো আশা ছিল যে যে আশার মধ্যে দিয়ে তারা তাদের অকথ্য যন্ত্রণা তারা দিয়েছে, ইংরেজ সরকার তাদেরকে সেই যন্ত্রণা তারা সহ্য করেছিল, কারণ তাদের কাছে মনে হয়েছিল একটা কোনো ভালো কাজের উদ্দেশ্যে তারা তাদেরকে জীবনটাকে দিচ্ছে। তাই কবি জানতে চেয়েছেন কি এমন সেই নেশা, কি এমন সেই আশা, সেই আশাতে এই ভয়ঙ্কর যন্ত্রণাকে তারা মুখ বুজে সহ্য করছে। কবি বলেছেন কি আছে পৃথিবীতে দেখবার মতো, সেটার জন্য এক দেশ থেকে আরেক দেশে মানুষ ছুটে চলেছে। কবি সেই অজানা জিনিসটাই কবির জানার ইচ্ছে, কবি তাতেই নিজের জীবনকে দিতে চেয়েছেন। কেমন সেই জন্য তিনি ঘরে আর থাকতে চাননি, জগৎটাকে দেখার জন্য বেরিয়ে পড়তে চেয়েছেন। এবার আমরা এই কবিতা মানে দেখবে এবার জগৎটাকে, এই কবিতার কিছু অর্থ নিয়ে আলোচনা করব, এই অংশটির অর্থ এবং কিছু অতিরিক্ত অর্থ। ঘূর্ণিপাক কথাটির অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বা আবর্তন, পাক খাওয়া, সেটা হচ্ছে ঘূর্ণিপাক। সন্ধান অর্থ হচ্ছে খোঁজ, সন্ধান অর্থ হচ্ছে খোঁজ। চন্দ্রলোক, চন্দ্রলোক হচ্ছে চাঁদের দেশ, চন্দ্রলোক মানে চাঁদের দেশ। ভুবন, ভুবন হচ্ছে পৃথিবী, পৃথিবী, ভুবন মানে পৃথিবী। ডুবুরি, যারা নদীতে বা সমুদ্রের গভীরে ডুব দিয়ে নানা বস্তু তুলে আনে। বান হচ্ছে বন্যা, বান হচ্ছে বন্যা। মথলে কথাটার অর্থ হচ্ছে মন্থন করলে, মন্থন করা হয়, জিনিসকে ঘোটা হয়, সেটা হচ্ছে মথলে। ইঙ্গিত হচ্ছে ইশারা, ইঙ্গিত অর্থ ইশারা। তাহলে আরেকবার অর্থগুলো বলা যাক। ঘূর্ণিপাক অর্থাৎ পুনরাবৃত্তি বা আবর্তন, সন্ধান মানে খোঁজ, চন্দ্রলোক মানে চাঁদের দেশ, ভুবন মানে পৃথিবী, ডুবুরি মানে যারা নদীতে বা সমুদ্রের গভীরে ডুব দিয়ে নানা বস্তু তুলে আনে, বান অর্থাৎ বন্যা, মথলে অর্থাৎ মন্থন করলে, ইঙ্গিত অর্থাৎ ইশারা। তাহলে আমরা অর্থগুলো নিয়ে একটু আমাদের আলোচনা হলো। এরপর আমরা করব বিপরীত অর্থ। এবার আমরা বিপরীত কিছু শব্দ দেখব। বদ্ধ বিপরীত হচ্ছে খোলা, বদ্ধ মানে আটকানো, বিপরীত খোলা। বীর হচ্ছে কাপুরুষ, বীরের বিপরীত হচ্ছে কাপুরুষ। মরণের বিপরীত বাঁচন, বাঁধনের বিপরীত মুক্তি, বাঁধনের বিপরীত মুক্তি। নাব্য বিপরীত উঠব, আপন বিপরীত পর। স্বর্গ বিপরীত নরক, স্বর্গ বিপরীত নরক। জোয়ার বিপরীত ভাঁটা, জোয়ার বিপরীত ভাঁটা। পাতালের বিপরীত আকাশ, পাতালের বিপরীত আকাশ। তাহলে আমরা বিপরীতগুলো আরেকবার বলি। বদ্ধ মানে বিপরীত খোলা, বীর বিপরীত কাপুরুষ, মরণ বিপরীত বাঁচন, বাঁধন বিপরীত মুক্তি, নাম্ব বিপরীত উঠব, আপন বিপরীত পর, স্বর্গ বিপরীত নরক, জোয়ার বিপরীত ভাঁটা, পাতাল বিপরীত আকাশ। তাহলে বিপরীত শব্দগুলো হলো। এরপর আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব। এবার কিছু প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, দেখবো এবার জগৎটাকে কবিতার কবি কে? দেখবো এবার জগৎটাকে কবিতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এই কবির লেখা দুখানা কাব্যগ্রন্থের নাম লেখো। নজরুল ইসলামের লেখা দুটো কাব্যগ্রন্থের নাম হচ্ছে বিশ্বের বাঁশি, ঝিঙে ফুল ইত্যাদি। কে জগৎটাকে দেখবে? একটা কিশোরের চোখ দিয়ে কবি এখানে সে জগৎটাকে দেখবে এটা বলেছে, যে কিশোর একটি জগৎটাকে দেখবে। ঘূর্ণিপাক শব্দের অর্থ কি? ঘূর্ণিপাক অর্থাৎ এই আবর্তন বা ঘূর্ণন, পাক খাওয়া, এটা হচ্ছে ঘূর্ণিপাক। ডুবুরি কাদের বলে? আমরা অর্থতে জেনেছি যে যারা সমুদ্রের গভীর থেকে ডুব দিয়ে নানা কিছু তুলে আনে তাদের বলে ডুবুরি। কারা মরণ যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে? কারা মরণ যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে? নানা আমাদের দেশের বা পৃথিবীর বিভিন্ন বীর মানুষ যারা তারা মরণ যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে।
বীরেরাই মরণ যন্ত্রণাকে বরণ করে নিতে পারে, কাজে তারাই মরণ যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে। আর সিন্ধু সিন্ধু কি? সিন্ধু মানে সাগর বা সমুদ্র। সিন্ধু কি? সাগর বা সমুদ্র। এর পরের প্রশ্নটি হলো স্বর্গপানে কিভাবে যায়? স্বর্গপানে, এখানে স্বর্গপানে যাওয়ার অর্থ হচ্ছে রকেটে বা প্লেনে, রকেটে, এইটাতে হচ্ছে স্বর্গপানে দুঃসাহসীরা উড়ে চলেছে। কেমন? তাহলে কিছু প্রশ্ন উত্তর এখন আলোচনা হলো। এর পরের দিনের কাজ আবার পরে।